আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন জুলাই-আগস্ট হত্যা মামলার তদন্ত শেষ হওয়ার আগেই বাইরে রায়ের সময়সীমার কথা বলে ট্রাইব্যুনালকে আন্ডারমাইন করা হচ্ছে মন্তব্য করেছেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। দুপুরে ট্রাইব্যুনালে গুমের ঘটনায় দায়ের করা মামলার শুনানিতে এ বিষয়ে উষ্মা প্রকাশ করেন তিনি। এই সময় আদালত স্বাধীনভাবে কাজ করবে বলেও জানান ট্রাইব্যুনাল চেয়ারম্যান। তামজিদ সুমনের রিপোর্ট। মঙ্গলবার সচিবালয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল অক্টোবরের মধ্যে জুলাই গণহত্যার অন্তত ৩টি মামলার রায় হবে বলে আশা প্রকাশ করেন। অক্টোবরের মধ্যে আমরা ৩-৪টা মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি। ঠিক এর পরদিনই রায় নিয়ে আগাম মন্তব্য করায় অসন্তোষ প্রকাশ করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। গুমের ঘটনায় দায়ের করা মামলার শুনানিতে এ বিষয়ে উষ্মা প্রকাশ করে ট্রাইব্যুনাল চেয়ারম্যান বলেন, তদন্ত শেষ হয়নি তার আগেই বাইরে রায়ের কথা বলা হচ্ছে, এতে ট্রাইব্যুনালকে আন্ডারমাইন করা হচ্ছে। মাননীয় ট্রাইব্যুনাল এই বক্তব্য ব্যবহারের ব্যাপারে আমরা বলতেই হয় যে একটু অসন্তোষ প্রকাশ করেছেন। বলেছেন ট্রাইব্যুনাল একটি স্বাধীন সংস্থা, ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম নিয়ে কারো কোনো মন্তব্য ট্রাইব্যুনাল পছন্দ করেন না। ট্রাইব্যুনালের বিচার হবে স্বাধীন, নিরপেক্ষ এবং স্বচ্ছ। আমাকে ট্রাইব্যুনাল বলেছেন যে যারা যে কর্নার থেকেই এই ধরনের কথা ট্রাইব্যুনাল সম্পর্কে বলছেন তাদেরকে বলে দিতে যে যেন এই ধরনের কোনো কথা ট্রাইব্যুনাল সম্পর্কে ভবিষ্যতে না বলা হয়। যদি এই ধরনের ট্রাইব্যুনালের স্পর্শ করে এই ধরনের কথা ভবিষ্যতে বলা হয় তাহলে ট্রাইব্যুনাল তার আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এর আগে সকালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। শুনানি শেষে গুমের ঘটনায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখানো হয়। আগামী ২০ এপ্রিল মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় আদালত। জিয়াউল আহসান উনাকে ট্রাইব্যুনালে আজকে হাজির করা হয়েছিল। আমরা তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য ২ মাস সময়ের প্রার্থনা করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছেন। আগামী ২০/৪/২০২৫ তারিখে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য তারিখ নির্ধারণ করেছে। এছাড়া রামপুরায় জুলাই-আগস্ট গণহত্যার ঘটনায় ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।